নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গোচর আমাদের জীবনের দিক, দশা এবং দিশা সমস্ত কিছু নির্ধারণ করে। 11ই মে 2026 দুপুর 12টা 38 মিনিটে মঙ্গল শনির বন্ধন কাটিয়ে নিজের ঘর মেষ রাশিতে স্বরাশিতে ফিরে এসেছেন, আর তিনি এখানে 20 জুন 2026 পর্যন্ত থাকবেন। এই যে সময়কাল, দীর্ঘ 1.5 বছর পরে তিনি এখানে ফিরে এসেছেন। এই যে তিনি ফিরে এলেন, ফলে আপনারা যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন, আপনারা যারা মীন রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কি বদলাতে চলেছে, সময় কতটা বদলাবে, ভাগ্য কতটা বদলাবে, আমার আলোচনা আজকে এইটা। তো চলুন জানা যাক কুম্ভ রাশির ক্ষেত্রে কি ঘটছে। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার, প্রতিবিধান ইত্যাদি নিয়ে জানতে চাইছেন, তাহলে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ বাড়িতে বসে ভিডিও কলের দ্বারা আপনি আমার জ্যোতিষীয় পরামর্শ, টেলিফোন কলের দ্বারাও সম্ভব, অনলাইনে আপনি আমার পরামর্শ বাড়ি বসে পেতে পারেন। অথবা আপনারা যদি মনে করেন আমার কোনো চেম্বারে এসে দেখা করবেন, তাহলে সেটাও আপনারা কবে, কোথায়, কোন চেম্বার রয়েছে সেটা জেনে নিয়ে সেখানে এসেও দেখা করতে পারেন। দুটো ক্ষেত্রের জন্যই এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে, যোগাযোগ করেন, আমার অফিস থেকে বলে দেবে আপনাকে কি করতে হবে। তো যদি মনে হয় আমার পরামর্শ প্রয়োজন, তাহলে ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। তো আসা যাক কুম্ভ রাশির ক্ষেত্রে 11ই মে 2026-এর পর থেকে 20 জুন 2026-এর মধ্যে মঙ্গলের কারণে কি কি মঙ্গল হতে চলেছে। পরাশর ঋষির মতে তৃতীয়ভাবে মঙ্গল অত্যন্ত শুভ ফল দেয়। এটি আপনার কঠোর পরিশ্রম ও চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। আপনি যদি বড় কোনো কাজের রিস্ক নিতে চান, তাহলে এটা হলো সেরা সময়। মঙ্গল আপনার সেই সাহস এবং দক্ষতা আপনাকে প্রদান করবে যা আপনার বিজয়কে নিশ্চিত করতে পারে। তৃতীয় ভাব থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার সরাসরি ষষ্ঠ ভাব অর্থাৎ চাকরির ঘর, রোগের ঘর, ঋণের ঘর, শত্রুর ঘর এর ওপর এসে পড়ছে। চাকরির ক্ষেত্রে আপনার লিডারশিপ কোয়ালিটি অর্থাৎ নেতৃত্বের ক্ষমতা বাড়বে। এর ফলে পদোন্নতি বা বড় কোনো ধরনের দায়িত্ব পাওয়ার আপনার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি সন্ধান করছেন, 20 জুনের মধ্যে তাদের সেই চেষ্টা সফল হতে পারে। মঙ্গল হলো শত্রুহন্তা। এর প্রভাবে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যে বিরোধীরা ছিল তারা আপনার সামনে এই সময়কালে টিকতে পারবে না। পাশাপাশি শরীরের মধ্যে নতুন শক্তি, নতুন এনার্জি আপনি অনুভব করবেন, যা পুরনো রোগ থেকে মুক্ত হতে আপনাকে সাহায্য করবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে নবম ভাব অর্থাৎ ভাগ্যের স্থানে। আপনার পরিশ্রম ভাগ্যের সমর্থন পাবে। নবম ভাবটি মঙ্গলের সমগ্র শুক্রের স্থান হওয়ায় বাবা বা উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কোনো ধরনের তর্ক, বাদ বিবাদে আপনি জড়াবেন না। এই সময় ছোটোখাটো ধর্মীয় বা তীর্থযাত্রার যোগ তৈরি হতে পারে, আর এই যাত্রাগুলি আপনার ভাগ্যকে আরও পুষ্ট করবে। মঙ্গলের বিশেষ অষ্টম দৃষ্টি এসে পড়ছে দশম ভাব অর্থাৎ কেরিয়ার ভাবের উপর। কুম্ভ রাশির জন্য মঙ্গল চিরকালই এই ভাবের মালিক। রাশির মালিক যখন নিজের ঘরকে দেখে, তখন সেই ঘর কিন্তু নিরাপদ থাকে। গত 1.5 বছরে ক্যারিয়ারের ক্ষেত্রে যে স্থবিরতা ছিল বা যা অস্থিরতা ছিল, তা কিন্তু এই সময়কালে দূর হবার সম্ভাবনা যথেষ্ট, দূর হবেই। আপনার আত্মবিশ্বাস আপনার কর্মক্ষেত্রকে যথেষ্ট উন্নত করবে। অনলাইন কাজ, সোশ্যাল মিডিয়া বা শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়কালটি যথেষ্ট লাভজনক সময়কাল হতে চলেছে। প্রতিকার কি করবেন নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে এটা বলে দিই, এই যে ভালো ভালো কথাগুলো বললাম, প্রত্যেকের ক্ষেত্রেই এই ভালো ভালো ঘটনা ঘটবে কি, এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, তাহলে উত্তর হবে না। কারণ প্রত্যেকের জন্মপত্রিকা এক নয়, প্রত্যেকের জন্মকুণ্ডলী কি এক, উত্তর না হবে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে এরকম ঘটবে, উত্তর না হবে।
কারণ এটা যেটা বলছে এটা একটা ট্রেন্ড। এই ফলে তারতম্যতা ঘটে যাবে জন্মকুণ্ডলীর তারতম্যতার উপর। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল অস্তগত থাকে, মঙ্গল দুর্বল থাকে, মঙ্গল নিচস্থ থাকে, মঙ্গল যদি উপযুক্ত ভালো স্থানে না থাকে, তাহলে এই ঘটনা নিশ্চিতভাবে ঘটবে না। কিন্তু হ্যাঁ, পাশাপাশি যদি আপনার দশা অন্তর্দশা আপনার পক্ষে থাকে, তাহলে এই ভালো ভালো ঘটনা আপনার ঘটবে না। কিন্তু যদি মঙ্গল আপনার ভালো থাকে, আপনার বর্তমান দশা অন্তর্দশা ভালো থাকে, তাহলে এই রকমই কিছু ঘটবে। এই হলো বিষয়। মঙ্গল আপনার যেখানেই থাকুক না কেন, আপনি যদি আপনার জীবনে সর্বাঙ্গীন মঙ্গল চান, তাহলে আপনার উচিত হবে বিশেষ প্রতিকার করা। আর অত্যন্ত সামান্য কাজ, সেই প্রতিকার হলো হনুমানজির শরণাপন্ন হয়ে যাওয়া। যে ব্যক্তির হনুমানজির শরণাপন্ন হয়ে যান, হনুমানজির পূজা করেন, মঙ্গল তার জন্য চিরকালই মঙ্গল করতে থাকেন। কি করবেন? আপনারা হনুমান চালিসা পাঠ করেন। আচ্ছা, আমি যা বলছি, পরবর্তী যে রাশি রয়েছে মীন রাশি, তার ক্ষেত্রেও এই উপায় প্রযোজ্য। মানে এই উপায় প্রত্যেকটা রাশির ক্ষেত্রে প্রযোজ্য। তবু আমি আপনাদের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বারবার আমি এটা এই জন্যই বলছি, যাতে আপনাদের হৃদয়ে এই কথাগুলো গেঁথে যায়। হনুমান চালিসা পাঠ করেন, অথচ দেখবেন আপনাদের মধ্যে অনেকেই আছেন বলেন, কই কি হচ্ছে, কিছু তো লাভ হলো না, কত হনুমান চালিসা পাঠ করলাম। তার একটাই কারণ, আপনি হনুমান চালিসা যথাযথভাবে পাঠ করেননি। কেন পাঠ করেননি? কি ভুল হয়েছে? দেখুন, প্রথম ভুল, নিশ্চয়ই আপনি হনুমান চালিসা পাঠ করার জন্য একটি নির্দিষ্ট সময় রাখেননি। সময়টা নির্দিষ্ট থাকবে, রোজ একই সময়, সকাল 7টা 7টা, ভোর 6টা ভোর 6টা, রাত 8টা রাত 8টা, রাত 10টা রাত 10টা, সব দিন এক সময়। এমন না আজকে 6টা, কালকে রাত্রি 8টা, পরদিন সকাল 10টা, এমন হলে কোনো লাভ নেই। সময় ফিক্সড করে নেবেন আর ওই সময় রোজ করবেন। দ্বিতীয়, আপনার গৃহমন্দিরে যখন যেখানে হনুমান চালিসা পাঠ করছেন, ভগবান রামচন্দ্রের একটি ছবি রাখুন আর হনুমানজির একটি ছবি রাখুন। আর ওখানে বসে প্রথমে ভগবান রামচন্দ্রকে প্রণাম করে নিন। বলুন, জয় রাম জয় রাম জয় জয় রাম। বারবার বলুন, জয় রাম জয় রাম জয় জয় রাম, বারবার বলুন। তারপর আপনি হনুমান চালিসা পাঠ করুন। সব থেকে ভালো হয় পরপর 3 বার যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন। আর হনুমান চালিসা পরপর 3 বার পাঠ হয়ে যাবার পর আবার ভগবান রামচন্দ্রকে স্মরণ মনে করে তার চরণকে মনে করে জয় রাম জয় রাম জয় জয় রাম এই স্তুতি করুন। তারপর 2 মিনিট ওখানে বসুন, তারপরে ওখান থেকে উঠে যান। এই হলো প্রপার হনুমান চালিসা পাঠ। একটু সময় লাগবে, সময় দিলে তবে তো সময় ফিরবে, সময় না দিলে সময় ফিরবে কি করে? তো এইভাবে যদি আপনি সময় দেন, পূজা করেন, তাহলে মঙ্গল আপনার জন্য চিরকালই মঙ্গল করতে থাকবে। তো এই হলো প্রতিকার, যেটা আপনার রাশি এবং পরবর্তী যে রাশি নিয়ে বলতে চলেছি মীন রাশি, প্রত্যেকের ক্ষেত্রেই এই প্রতিকার। মীন রাশির ক্ষেত্রে কি হতে চলেছে? 11ই মে 2026 পর থেকে 20 জুন 2026 এই সময়কালের মধ্যে দেখুন, নিজের ঘরের ওপর মঙ্গলের অবস্থান আর্থিক দিকটি অত্যন্ত শক্তিশালী করে তুলবে। বর্তমানে আয় বৃদ্ধি বা নতুন কোনো উৎস থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা। মঙ্গল কোথায় রয়েছেন যদি আপনি দেখেন, তাহলে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে রয়েছেন, অর্থাৎ অর্থের ঘরে রয়েছেন। একাদশ ভাব দেখায় আপনি কত আয় করছেন, আর দ্বিতীয় ভাব দেখায় আপনি কত সঞ্চয় করছেন। এই সময়কালে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন, কারণ মঙ্গল ওখানে বসে আছে। মঙ্গল আপনাকে সেই সামর্থ্য দেবে, সেই শক্তি দেবে, যাতে অর্থকে আপনি ধরে রাখতে পারেন। পরিবারে আত্মীয় স্বজনদের মধ্যে বিবাহ হবার সম্ভাবনা, সন্তান লাভ বা এই ধরনের কোনো মাঙ্গলিক শুভ কাজ আপনার পরিবারে আপনি এই সময়কালে ঘটতে দেখতে পারেন। দ্বিতীয় ভাব থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পঞ্চম ভাবে, অর্থাৎ বুদ্ধির ঘরে, সিদ্ধান্তের ঘরে, প্রেমের ঘরে, এই সমস্ত ঘরে এসে পড়ছে পঞ্চম ভাবে। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সাহসী ও সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত সঠিক হবে। শেয়ার বাজার, ট্রেডিং, কোনো সৃজনশীল কাজের সাথে যারা জড়িয়ে রয়েছেন, তাদের জন্য এটা একটা লাভজনক সময়। সন্তান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে
আপনাকে যথেষ্ট ভালো পরিবর্তন আপনি দেখতে পাবেন। মঙ্গলের সপ্তম দৃষ্টি এসে পড়ছে অষ্টম ভাবে। অষ্টম ভাব আপনার জীবনের দীর্ঘদিনের কোনো বাধা জটিলতা থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন। মঙ্গলের শক্তি এখানে আপনাকে সেই বাধা থেকে, অবস্ট্রাকলস থেকে বের হয়ে যাবার শক্তি দিয়ে দেবে। মঙ্গলের বিশেষ অষ্টম দৃষ্টি হতে পড়ছে আপনার ভাগ্য ভাবের ওপর। মীন রাশির জন্য মঙ্গল কিন্তু এই নবম ভাবেরও মালিক, সুতরাং ভাগ্য কিন্তু আপনার সাথেই থাকবে, ভাগ্য নিরাপদ থাকবে। এতদিন ভাগ্য আপনাকে যদি কম সাথ দিয়ে থাকে, এখন থেকে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে থাকবে। খালি একটা সতর্কতা রাখবো, বাবা এবং আপনার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে অকারণ বিবাদ করবেন না, তাদের তর্ক বিবাদ থেকে দূরে থাকবেন। এই সময় যদি কোনো ধর্মীয় বা তীর্থযাত্রার সুযোগ আসে, তা অবশ্যই গ্রহণ করবেন, এটি আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলবে। প্রতিকার কি করবেন? প্রতিকার তো আমি জানিয়েইছি আগে, তাহলে সেই প্রতিকার করবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। আমার এই চ্যানেলটি এখনও যদি আপনি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, আপনি জানি আপনি ভুলে যান, তাই মনে করিয়ে দিচ্ছি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও আপনার কাছে প্রত্যেক দিন পৌঁছতে থাকবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাকে সাপোর্ট করার জন্য এই ভিডিও আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এই তথ্য তাদেরও কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।